We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. শুভ বড়দিন, জুবিলি বর্ষে বড়দিন 2025 খ্রিস্টবর্ষ। এই সময়টায় আমরা বিশ্বমণ্ডলীতে তথা বিশ্বময় পালন করছি পূর্ণ জুবিলি বর্ষ। আমাদের খ্রিস্ট বিশ্বাস ও বিশ্বাসীদের জীবনে জুবিলি বর্ষ ও বড়দিন দুটোই বিশেষ তাৎপর্যপূর্ণ ও বিশেষ গুরুত্ব বহন করে। যদিও জুবিলি পালনের রীতি রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস, তথাপি বড়দিনের তাৎপর্য ও জুবিলি উৎসবের উদ্দেশ্য একই। দুটো লক্ষ্য ও উদ্দেশ্য মিলেমিশে একেবারেই একাকার হয়ে আছে। আর এই যে আমরা মান্ডলিকভাবে এই বছর জুবিলি উৎসব পালন করছি, তা মূলত বড়দিনেরই জুবিলি। বড়দিন হলো স্বয়ং ঈশ্বরের মানুষ হয়ে ওঠার ইতিহাস, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মবার্ষিকী পালন। আর জুবিলি হলো যীশুখ্রিস্টের জন্মবার্ষিকীর বিশেষ বছর, যা প্রতি বছর পালন করে করে সময়ের এক বিশেষ পূর্ণ সংখ্যা উপনীত হওয়া বা বছরের এক বিশেষ সমষ্টিতে উৎসব করা। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি খ্রিস্ট জন্মের 100 বা 1000 বা 2000 বছরের বার্ষিকী একটা জুবিলি বর্ষ। আরো স্পষ্ট করে বলা যায় যে যেমনটি আমরা এই বছর পালন করছি যীশুখ্রিস্টের জন্মের 2025তম বছর। খ্রিস্ট জন্ম জয়ন্তী বা বড়দিনের জুবিলি বললেও ভুল হবে না। মানুষ নানাভাবে নানা কিছুর জুবিলি পালন করে বটে, তবে জুবিলির লক্ষ্য বা উদ্দেশ্য একই, সেই প্রথম ঘটনার কথাই স্মরণ করা, স্মৃতি রোমন্থন করা। তবে বর্তমানকালে জুবিলি পালনের উদ্দেশ্য লক্ষ্যের ব্যাপ্তি বৃদ্ধি পেয়েছে এর আড়ম্বর আনুষ্ঠানিকতারও। পবিত্র বাইবেলের জুবিলি পালনের প্রচলিত ধারার সঙ্গে যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া। আবার অনেক বেশি কিছু করতে গিয়ে কখনো কখনো মানুষ ভুলেও যাচ্ছে জুবিলি পালনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য। বড়দিন হলো মানুষের মাঝে, মানুষের কাতারে ঈশ্বরের আগমনের দিন। আর জুবিলি হলো অনুগ্রহ, ক্ষমা ও পুনর্মিলনের সময়। ঈশ্বরের দেহধারণ ও এই জগতে আসার একই উদ্দেশ্য, যে মানুষ যেন আরো বেশি করে ঈশ্বরের অনুগ্রহ অনুধাবন করে, পরস্পরকে ক্ষমা করে, মানুষে মানুষে পুনর্মিলন হয় এবং ঈশ্বর ও মানুষের মধ্যে পাপের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্পর্কের পুনর্গঠন ও মানব মর্যাদা অক্ষুণ্ণ থাকে। জুবিলি বর্ষের অনেকগুলি দিকের মধ্যে একটি দিক হলো যে এই সময়টা আমাদের ভিন্ন ভিন্ন আঙ্গিকে স্মরণ করিয়ে দেয় যে মানুষের জন্য ঈশ্বরের অপরিসীম দয়া কখনো শেষ হয় না। ঈশ্বর তার আপন প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছেন, তাই মানুষের জন্য তার ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না। তিনি সর্বদা মানুষের সঙ্গেই আছেন। আর বড়দিন হলো ঈশ্বরের সেই অসীম দয়ার বাস্তব রূপ। যিশু, যাকে বলা হয় ইম্মানুয়েল, যার অর্থ হলো ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। তাই যিশু এই জগতে আসার মধ্য দিয়ে তা পূর্ণ হলো। তিনি মানুষের সঙ্গে মানুষের মতো হয়ে মানুষের মাঝেই থাকতে শুরু করলেন। তাই বড়দিনের মাধ্যমে ঈশ্বর সশরীরে মানুষের মাঝে এলেন। যদিও তিনি আছেন, তিনি ছিলেন এবং থাকবেন। শিশু যিশুর জন্ম কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি মানব ইতিহাসের মুক্তির সূচনা। মানব মুক্তির ইতিহাসে ঈশ্বরের দেয়া প্রবক্তাদের কাছে প্রতিশ্রুতি পূরণ হলো খ্রিস্ট জন্মের মাধ্যমে, অর্থাৎ বড়দিনের এই সময়ে। জুবিলির আরেকটি বিষয় বা উদ্দেশ্য হলো মুক্তি বা মুক্ত করে দেওয়া। বড়দিন হলো সেই মুক্তির যথার্থ উৎস। প্রাচীনকালে দাস প্রথা প্রচলিত ছিল।
যেখানে ধনীরা কৃতদাস রাখত বিভিন্ন কাজের জন্য। এছাড়াও গরিব অভাবী মানুষ ঋণ গ্রহণ করত মহাজন ধনী ব্যক্তিদের কাছ থেকে। অনেকের পক্ষেই সেই ঋণ বা দেনা শোধ করা সম্ভব হতো না, ফলে দেনার বোঝা দিন দিন বেড়েই যেত। তাই তাদের সকলের জন্য একটা সুযোগ হতো জুবিলি বর্ষে দেনা মওকুফ করার বা দেনা থেকে মুক্তি পাওয়ার। কেননা জুবিলি বর্ষ উদযাপনের একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো ঋণ মুক্ত করা অথবা ঋণ মুক্ত হওয়া। এটা দাতা ও গ্রহীতা উভয় পক্ষের জন্যই একটি মোক্ষম সুযোগ হিসাবে বিবেচিত হতো। একদিকে গ্রহীতা চেষ্টা করত যেন সে তার সকল দেনা পরিশোধ করে ঋণ মুক্ত হতে পারেন, আর অন্যদিকে ঋণদাতা গ্রহীতাদের প্রতি উদারতা প্রকাশ করা, যেন যারা দেনার দায়গ্রস্ত তাদেরকে ঋণ মওকুফ করে দায় মুক্ত করা। একইভাবে কৃতদাস যারা দীর্ঘ সময় বাড়িতে, কারখানায় বা অন্য কোনো জায়গায় কৃতদাস রূপে আছে তাদের বিষয় বিবেচনা করা এবং দাসত্ব থেকে মুক্ত করে দেওয়া। বড়দিনের উদ্দেশ্য কিন্তু তাই, মানুষকে পাপের দাসত্ব থেকে মুক্ত করে স্বাধীন করা। পাপের অধীনে যেন মানুষ আর না থাকে, শয়তানের কারাগার থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সান্নিধ্যে থাকার সুযোগ প্রদান করা। এই কারণেই তো ঈশ্বর দেহ ধারণ করলেন। জুবিলি হলো আলোর পথে চলার আহ্বান, আশার তীর্থযাত্রী হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান। বড়দিন আমাদের সেই পথ চলার প্রকৃত নিদর্শন, কারণ যিশুই হলেন সেই আলো, যে আলো অন্ধকার দূরীভূত করে সঠিক পথ দেখায়। এইবারে জুবিলি বর্ষের মূল সুর নেওয়া হয়েছিল আশার তীর্থযাত্রী। জুবিলি আমাদের আশান্বিত করে, আলো হয়ে সামনে চলার অনুপ্রেরণা দান করে। বড়দিনের প্রাককালে যেভাবে আকাশের নবতারার আলো দেখে পণ্ডিতেরা সঠিক পথের দিশা খুঁজে পেয়েছিল, একইভাবে জুবিলি বর্ষ আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা আশা আলোর তীর্থযাত্রী। পণ্ডিতেরা যেমন তারা দেখে সঠিক স্থানটি খুঁজে পেয়েছিল, সেইভাবে আমরাও সঠিক পথে চলছি কিনা এবং সঠিক অবস্থানে আছে কিনা তা দেখার সুযোগ করে দেয় এই জুবিলি বছরে। জুবিলি বছর যেমন আমাদের জন্য তারা হয়ে বিশ্বাসের রাস্তা দেখায়, তেমনি আমরাও যেন অন্য বিশ্বাসীদের জন্য তারা হয়ে তাদের সঠিক স্থানে নিয়ে যেতে পারি। কেননা জুবিলি বর্ষে আমরা আত্মমূল্যায়ন করার সুযোগ পাই। আমরা দেখি আমরা আমাদের জীবনের সফলতা ও ব্যর্থতা। যদি সফল হই তাহলে সফলতা উদযাপন করি, আর যদি ব্যর্থ হই তাহলে আশাহত হইও না, বরং নতুন আশা নিয়ে ব্যর্থতার গ্লানি মুছে ফেলার ব্রত নিয়ে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় নিয়ে চলি। তাই আশার তীর্থযাত্রী হয়ে আমরা আশায় জীবন যাপন করি। যখন মানুষ পাপে নিমজ্জিত হয়ে আশা হারিয়ে ফেলে, বিভ্রান্ত হচ্ছিল, তখনই তো ঈশ্বর পুত্র এলেন হতাশার মাঝে আলো জ্বালাতে। তিনি আমাদের সামনে উজ্জ্বল তারকা, যার দিকে দৃষ্টি নিবন্ধ রাখলে আমরা কখনো পথ ভুল করব না। জুবিলির বছর হলো নবজীবন লাভের সময়, বিশ্বাসের নবায়নের বছর, ঈশ্বরের কাছে ফিরে আসার, তাঁর সঙ্গে সম্পর্কের পুনর্গঠন করার সময়। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নবায়নের জন্য আমাদের পরস্পরের সঙ্গে পুনর্মিলন করা জরুরি। পাপ স্বীকার সংস্কার গ্রহণ করা একটা গুরুত্বপূর্ণ দিক, কিন্তু এই সংস্কারের বাস্তবতা হলো পরস্পরের সঙ্গে পুনর্মিলন। এই মিলন হলো আমাদের পরিবারে সদস্যদের সঙ্গে, সমাজে মানুষের সঙ্গে, মণ্ডলীতে সবার সঙ্গে মিলেমিশে একাত্ম হয়ে বসবাস করা। কোনো কারণে বিশ্বাসের জীবন কোনো বিচ্যুতি ঘটলে সেই স্থান মেরামত করে নতুন করে গড়ে তোলা। ঈশ্বরের উপর বিশ্বাসে বিঘ্ন আনে এমন সকল কিছুকে দূরে রাখা,
এবং বিশ্বাসের পথে চলার প্রতিজ্ঞা নতুন করে গ্রহণ করা। এটাই হলো জুবিলি বর্ষে বড়দিন উদযাপন করার এক বিশেষ অনুশীলনের দিক, যা আমাদের আধ্যাত্মিক জীবনের নবায়ন আনে, যা আমাদের অর্থপূর্ণ বড়দিন পালনে সহায়তা করে। তাই জুবিলি বছরে বড়দিন আমাদের আমন্ত্রণ জানায় একটি নবযাত্রায় নবজাতক শিশু যিশুর মতো হতে। শিশু সুলভ সরলতায় আমরা যেন শিশু যিশুর সঙ্গে বড়দিন উদযাপন করতে পারি বিশ্বাসের যাবপাত্রে। আমরা যদি বড়দিনকে কেবল একটি উৎসবের দিন হিসাবেই নেই, তাহলে আমরা বড়দিনের মূল তাৎপর্য থেকে দূরে সরে যাই। কিন্তু বড়দিনকে আমাদের নিতে হয় নবজন্মের প্রতীক হিসাবে, যেখানে আত্মিকভাবে আমরা জন্ম নেই এবং আমাদের নবজন্ম নবজীবনের জুবিলি উৎসব করি। তাই মূল কথা হলো, যখন আমরা বড়দিন উদযাপন করি তখন শুধু বাহ্যিক সাজসজ্জা বা আনন্দ নয়, কিন্তু আমাদের আহ্বান হলো আমাদের অন্তরের রূপান্তর ঘটানো। যিশু যে উদ্দেশ্য নিয়ে শিশু হয়ে এসেছিলেন তার বাস্তব রূপ এই জগতে প্রতিষ্ঠা করা। সাধু লুকের বর্ণনায় তিনি এসেছিলেন বন্দীদের মুক্ত করতে, অন্ধকার দূরীভূত করতে, মানুষের ভগ্ন হৃদয়ে নতুন শক্তি যোগাতে। যে বন্দী বা অন্ধ বা ভগ্ন হৃদয়কে কিংবা যে বন্দী বা অন্ধ বা ভগ্ন হৃদয়কে বা কারা, আসলে সেই বন্দী কোনো কারাগারে বন্দী কয়েদি তো নয়, সেই অন্ধকার কোনো দৃষ্টি প্রতিবন্ধীর চোখের অন্ধকার তো নয়, সেই ভগ্ন হৃদয় ব্যক্তি তো সেই ইহুদি সমাজের কেউ তো নয়। সেই বন্দী, সেই অন্ধ, সেই ভগ্ন হৃদয় ব্যক্তি হলাম আমি এবং আপনি। আপনি আমাদের চারিপাশের মানুষ, এমনকি আমরা সবাই। তাই জুবিলি বর্ষে বড়দিন আমাদের মনে করিয়ে দেয় আমরাও যেন অন্যদের জন্য মুক্তি ও শান্তির বাহক হই। আমরা যেন অন্ধকার দূর করি। আমরা যেন হতাশাগ্রস্তদের জন্য আশার বাণী হই। তাহলেই হবে আমাদের জুবিলি বর্ষের প্রকৃত অর্থপূর্ণ বড়দিন উদযাপন। শুভ বড়দিন।